শুক্রবারের দিন বিকাল 4টা বাজে রেস্টুরেন্টে ঢুকছিলাম, ঢুকা কাস্টমারদের কাছে খাবার চেয়েছিলাম। চাওয়ার পর তারা বলে যে তোমার বাবা কি করে, তোমার মা কোথায়, তোমরা কয় ভাই বোন, এইগুলোই জিজ্ঞেস করতেছিল। ওই টাইমে ওয়েটাররা আইসা আমারে ধরার চেষ্টা করে। কয়জন ওয়েটার আসছিল? অনেকগুলোই আসছিল। আইসা ধরার চেষ্টা করে, তারপর? হ্যাঁ, আমি আবার রেস্টুরেন্টের ভিতরে ঢুকা যাই। ঢুকা যাওয়ার পর তারা আমারে দইরা আমার রেস্টুরেন্টের ভিতরে বেড দিয়ে একটা বাড়িও দিছে। দেওয়ার পর আমার এই রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। তারপর আমি বের হইয়া আবার ওদিক গেছি, ওদিকে তাইসা আমি আবার রেস্টুরেন্টের গেটে লাথি মারি জিদে। যে তোমাকে মারলো কেন? হ্যাঁ, ওনারা বের হয়ে আইসা আমারে বলে যে গেটে লাথি দিলি কেন? আমি কই যে আপনি আমারে মারছেন কেন? আমি এটা বললাম কেন, আমি এটা প্রতিবাদ করতেছিলাম, প্রতিবাদ চাইছি। ওই টাইমে তারা আমারে তোমার লাঠি দিয়ে পরে সিকিউরিটি গার্ডের হাত থেকে লাঠিটা নিয়ে আমারে বাড়িটা দিছে পায়ের মধ্যে। কয়টা বাড়ি দিছে? এই পায়ে আর এই পায়ে, মানে দুই পায়ে দুইটা বাড়ি দিছে। হ্যাঁ। বাড়িত কি অনেক জোরে দিয়েছিল? এই যে দেখেন কালো হয়ে গেছে, দেখেন মানে কি, মানে একদম কালো হয়ে গেছে। মানে শুক্রবারের ঘটনা 1 সপ্তাহ হয়ে গেছে, আজকে শুক্রবার, মানে 1 সপ্তাহ হয়ে গেছে। গত শুক্রবার ঘটনা, এখনো কিন্তু ওর পায়ে কিন্তু এখনো দাগ আছে, দেখেন দাগ, দেখা যায়, এই যে দেখেন দাগ এখনো দেখা যাচ্ছে। মানে বাড়িটা কি পরিমাণ দিয়েছে, এবং আপনারা সিসিটিভি ফুটেজ এবং দেখেছেন যে ও কিভাবে খুঁড়িয়ে কিন্তু হাঁটছে। তো তুমি ওখান থেকে কিভাবে বাসায় আসলা? তোমার পায়ে তো অনেক যন্ত্রণা ছিল, ব্যথা ছিল। খুঁড়িয়ে বাসায় আসছো। বাসায় এসে কি তোমার বাবা মাকে বলছিলা ঘটনাটা? না, আমি বলিনি। কেন বলো না? বকা দিবে তাই। বকা দিবে ভয়ে তুমি বলো না? না। পরবর্তীতে আপনি আসলে কিভাবে জানতে পারলেন বলেন তো একটু? আমি জানতে পারছি ওই যে ভিডিওর মাধ্যমে জানতে পারছি। আপনি মানে ভিডিওতে দেখেন যে আপনার মেয়েকে মানে টিভিতে দেখা যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে। জানার সাথে সাথে আমরা এই সব ইয়াতে গেছি, সব থানাতে গেছেন। মানে থানাতে যাওয়ার পর আপনি জানতে পারছেন যে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে? হ্যাঁ, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তো আপনি আসলে কি চাচ্ছেন? ওরা যেভাবে একটু খাবারের জন্য ভাই মারছে আমার বাচ্চাটারে, ওদের সঠিক বিচারই হোক। তুমি কি চাও লামিয়া? আমি এটা সঠিক বিচার চাই, যেন এরকম অন্য কোনো মেয়েদের সাথে কিংবা অন্য কোনো বাচ্চাদের সাথে যেন না হয়। আমি এটা সঠিক বিচার চাই। তো অনেকে বলতেছে এই মেয়েটা হয়তো মানসিক ভারসাম্যহীন, হয়তো মাথায় একটু প্রবলেম আছে, এই কারণে এরকম। না 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 না, জিদ বেশি, রাগ বেশি, কিন্তু মাথায় কোনো সমস্যা নেই, ও সুস্থ। তো যাই হোক, দর্শক শ্রোতা, আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করলাম ঘটনাটা কী হয়েছিল। আপনারা জানলেন, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন, সবাই যেন জানতে পারে যে আসলে সেদিনে কি ঘটেছিল এই লামিয়ার সঙ্গে। তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন।